হ্যালো গাইস, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। যারা যারা এই ভিডিওতে ক্লিক করে ঢুকে পড়েছো তাদেরকে আমি বলবো যে খুব এনার্জেটিক এবং ওয়ার্ম ওয়েতে তোমাদের আমি ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওতে। এবং এই ভিডিওটা তোমরা খুব এনার্জি সহকারে এবং ইন্টারেস্ট নিয়ে দেখো, কারণ WBPSC ক্লার্কশিপ মেন্স যারা যারা দিতে চলেছো 1 ঘন্টার মধ্যে তাদের ছটা রাইটিং করতে হবে, অর্থাৎ এক একটা রাইটিংয়ের পিছনে মাত্র 10 মিনিট তুমি টাইম পাবে। তা ইংলিশ প্রেসিস রাইটিং 10 মিনিটে করা কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার, কারণ আগে প্যাসেজটা পড়তে হবে, তারপর তার মধ্যে থেকে বুঝতে হবে যে কোন কোন লাইনগুলো নিয়ে আমি প্রেসিস বানাবো, তাই না? তারপর লিখতে হবে। তাহলে প্রেসিস রাইটিংয়ের ক্ষেত্রে 10 মিনিট টাইমটা কিন্তু খুবই শর্ট, কিন্তু 10 মিনিটের মধ্যেও কিন্তু একটা দারুণ প্রেসি নির্ভুলভাবে লেখা যায়, যেখানে এখানে আমি 5টা টিপস ডিসকাস করব। যে 5টা টিপস তুমি যদি একবার ভালো করে শিখে নিতে পারো তাহলে নির্ভুলভাবে 10 মিনিটের মধ্যে তুমি প্রেসি লিখতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমাদের এই ভিডিওটা 10 মিনিটসে কিভাবে প্রেসি লেখার কৌশল আমরা রপ্ত করতে পারি তার উপরে আমরা স্টার্ট করি। তো সবার প্রথমে আমরা একটা ওভারভিউ দেখব, ঠিক আছে? ওভারভিউ যেটা প্রেসি রাইটিং এর একদম বলা যায় হার্ট অ্যান্ড সোল। ঠিক আছে, প্রথমেই যারা কোনোদিন প্রেসিস রাইটিং করতে পারেনি তারাও পারবে। তো দেখো, সবার প্রথমে তুমি পুরো প্যাসেজটা একবার চোখ বুলিয়ে নাও। পুরো প্যাসেজটাকে একবার তোমাকে চোখ বোলাতেই হবে, বুঝে নাও মূল আইডিয়াটা, লেখক কি বলতে চাইছে, অর্থাৎ মেন থিম কি। এই সময় আন্ডারলাইন করো কি ওয়ার্ডস বা কি ফ্রেজেস। ঠিক আছে, এইবার এই যে কথাটা আমি তোমাকে লিখলাম, এটা যতগুলো আমি প্রেসিস রাইটিং করাই, আমার যে পেড কোর্সগুলো রয়েছে, পেড ব্যাচগুলো রয়েছে, সেখানেও আমি বলি, আবার তোমাদের সামনেও আমি এখানে বলছি কি না, সবার প্রথমে তোমাকে একবার মন দিয়ে প্যাসেজটা পড়তে হবে এবং প্যাসেজটার মধ্যে থেকে ফ্যাক্টস কোনটা, ফ্যাক্টসের সঙ্গে কন্ট্রাস্ট কোনটা, অর্থাৎ বৈপরীত্য কোনটা, মানে যাকে বলতে পারো তুমি হার্ডেলস বলতে পারো, অবস্ট্যাকলস বলতে পারো, ফ্যাক্টস থাকবে, তার অবস্ট্যাকলস বা হার্ডেলস থাকবে যাকে কন্ট্রাস্ট বলি, এবং এক্সাম্পলস থাকবে। সবার প্রথমে এই 3টে পয়েন্টস, কোন কোন কিওয়ার্ডস বা কি ফ্রেজের ওপর বেস করে এই লাইনগুলো বা এই 3টে পয়েন্টস রয়েছে, ফ্যাক্টস, কন্ট্রাস্ট, এক্সাম্পল, সেটা তোমাকে একটা প্রেসির মধ্যে ফার্স্ট রিডিংয়েই পড়ে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কুইক ওভারভিউ, এটা তোমাকে ফার্স্ট টাইম করতেই হবে। নেক্সট হচ্ছে স্ট্রাকচার। দেখো, যে কোনো প্রেসি যদি পড়ে তোমার কাছে প্রেসিটা কঠিন লাগে, যে হ্যাঁ প্যাসেজটা কোনো স্ট্যান্ডার্ড প্যাসেজ দিয়েছে, তাহলে সব সময় প্যাসেজটাকে তুমি 3টে ভাগে ভাগ করার চেষ্টা করো। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে সলিউশন বা কনক্লুশন যাকে বলে। তাহলে ইন্ট্রোডাকশনে ধরো ক্লাইমেট চেঞ্জ, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ইন্ট্রোডাকশন, বডি, আর যে কনক্লুশনে আমরা যে সাজাচ্ছি, ইন্ট্রোডাকশনে ধরো তুমি পেলে যে ক্লাইমেট চেঞ্জের ওপর কোনো কথা হচ্ছে, বডিতে তুমি কি পাবে, কজ অ্যান্ড এফেক্টস পাবে, এবং যেটা তোমার কনক্লুশন, সেই কনক্লুশন পার্টে তুমি কি পাবে, সলিউশন বা সাজেশন পাবে। তাহলে সবার প্রথমে you have to break down a passage in ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন, 3 পার্টসে তোমাকে সবার প্রথমে ডিভাইড করে নিতে হবে। এটাকে বলা হয় আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার। তাহলে তোমাকে আবার একবার রিপিট করে দিচ্ছি, কুইক রিভিউ, যেটা তোমাকে 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং তার মধ্যে থেকে ফ্যাক্টসটা বুঝতে হবে যে ফ্যাক্টস কি, কন্ট্রাস্ট বুঝতে হবে যে কন্ট্রাস্ট কি, এবং এক্সাম্পলস কোনগুলো ইউজ করা হচ্ছে সেগুলো তোমাকে বুঝতে হবে। এবার যদি প্যাসেজটা খুব স্ট্যান্ডার্ড প্রকৃতির হয়ে থাকে তাহলে সেই প্যাসেজটাকে অবশ্যই তুমি পেন্সিল দিয়ে না মার্ক করে, বা পেন দিয়ে তোমার কোশ্চেন পেপারের মধ্যে মার্ক করে না, তুমি সেটাকে ইন্ট্রোডাকশন এইটুকু বডি, এইটুকু কনক্লুশন, এইভাবে তুমি ডিভাইড করার চেষ্টা করবে। এইবার হচ্ছে আমাদের পয়েন্টস নাম্বার 1, স্টেপ নাম্বার 1। ঠিক আছে, এবার আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে সেই 5টা টিপস বা 5টা কৌশল। কি? ফার্স্ট রিডিং দেবে তুমি 1 থেকে 2 মিনিটের মধ্যে, এবং এই সময় তোমাকে কোর আইডিয়াটা ধরে নিতে হবে। প্যাসেজটা একবার পুরো পড়ে ফেলো, আন্ডারলাইন করো মেন থিম অ্যান্ড কিওয়ার্ডসগুলো, মাইন্ডে রাখো যখন তুমি আন্ডারলাইন করছো তখন কি আন্ডারলাইন করছো সেটা তো বুঝে আন্ডারলাইন করতে হবে। এটা তো শুধু বাড়িতে তুমি ছাত্র পড়াচ্ছ না যে শুধু তুমি আন্ডারলাইন করে করে চলে গেলে। কে, কি, কেন এবং ফলাফল, এই 4টে থটসের ওপর তুমি জোর দাও। প্যাসেজটার মধ্যে কে কাণ্ডটা ঘটাচ্ছে, অর্থাৎ প্রোটাগনিস্ট কে, কি কাণ্ডটা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, যদি টাইম থাকে কোন সময় ঘটাচ্ছে, এবং এই ঘটনার ফলাফল কি। এই 4টে জিনিস, অর্থাৎ হু, হোয়াট, হোয়াই এবং রেজাল্টস, এই 4
চারটে পয়েন্টসের উপরে তোমার মাইন্ডটা যেন থাকে, অর্থাৎ ফার্স্ট রিডিংয়ে এই চারটে পয়েন্টস তোমাকে বার করতে হবে। ওকে, কেন বার করতে হবে? এই যে হোয়াট, এই হোয়াটের ওপরেই বেস করেই কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে সেন্ট্রাল আইডিয়া এখান থেকে বার করে তোমাকে টাইটেল ফিক্স করতে হবে। অর্থাৎ এই যে হোয়াট, এই হোয়াটের উত্তরটাই হচ্ছে সেন্ট্রাল আইডিয়া, হোয়াটের উত্তরটাই হচ্ছে সেন্ট্রাল আইডিয়া, এবং এই হোয়াটের উত্তরটাকে ধরেই আমাদের একটা প্রেসি রাইটিং এর টাইটেল ফিক্স করতে হয়। দ্যাট ইজ ওয়াই ফার্স্ট রিডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিডিং। ঠিক আছে, মাথায় রাখতে হবে প্রথম রিডিংটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট রিডিং। স্টেপ নাম্বার 2, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। পরের 3rd মিনিটে, অর্থাৎ প্রথম 2 মিনিটে তো তুমি ওই সব কাণ্ডগুলো করে নিলে, এইবার 3 মিনিটে তুমি কি করবে? ফার্স্ট ফর মিনিং রিড টুয়াইস, আবার একবার পড়ো। এবার তোমাকে মানে পড়ার জন্য পড়তে হবে, কি আইডিয়াস বোঝার জন্য করতে হবে, আইডেন্টিফাই সেন্ট্রাল থিম, এইটা তোমাকে আরো ডিপলি ধরার জন্য চেষ্টা করতে হবে। যেটা তোমাকে হেল্প করবে ফার্স্ট লাইন, লাস্ট লাইন অ্যান্ড রিপিটেড ওয়ার্ডস অর থটস। অর্থাৎ একটা প্রেসির মধ্যে তুমি যদি মনে করো যে আমি আরো ভালো করে আইডেন্টিফাই করব যে কোনটা সেন্ট্রাল আইডিয়া, কোনটা মেন থিম, তাহলে তোমাকে ফার্স্ট লাইনের ওপরে বেশি জোর দিতে হবে, কারণ সেখানেই হোয়াটের উত্তরটা অলমোস্ট এভরি টাইমে দেয়া থাকে। ঠিক আছে, তোমাকে লাস্ট লাইনে গিয়ে দেখতে হবে যে কনক্লুশনে কি বলছে, এবং বারবার করে দেখবে ভেতরে কি বলা হচ্ছে, কোন ওয়ার্ডস বা কোন থটস গুলো বারবার মানে অন্যরকম মানে দিয়ে, অন্যরকম সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে একই মানে বারবার করে রিভিল করছে। তোমাকে এটাও ধরে নিতে হবে যখনই তুমি প্রেসিটা পড়বে। নেক্সট পয়েন্ট, এবার দেখো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন দেখো, ট্রিজ আর কল্ড দ্য লাংস অফ দ্য আর্থ, তাই তো? ধরো এরকম একটা সেন্টেন্স দেয়া আছে, তাহলে এর মিনিংটা কি, এর সেন্ট্রাল আইডিয়া কি? না হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রিজ ফর লাইফ। এই দেখো, এটা কিন্তু টাইটেল হয়ে গেল। তাহলে সেন্ট্রাল আইডিয়া কি? ট্রিজ আর কল্ড দ্য লাংস অফ দ্য আর্থ। এটা তোমার কিন্তু প্যাসেজের প্রথম লাইনে থাকতে পারে, প্যাসেজের মাঝে থাকতে পারে, এবং প্যাসেজের লাস্ট লাইনেও থাকতে পারে। তার মানে তুমি যতক্ষণ না, আমি এখানে একটা পয়েন্ট বললাম না তোমাকে, যে ফার্স্ট লাইন, লাস্ট লাইন এবং রিপিটেড ওয়ার্ডস বা থটস, এর মধ্যে যদি এরকম একটা সেন্টেন্স ধরো দেয়া থাকলো, তাহলে তো তুমি সাথে সাথে ধরে ফেললে হোয়াটের উত্তরটা পেয়ে গেলে কি না, ইম্পর্টেন্স অফ ট্রিজ ফর লাইফ। তার মানে এইটা তোমার টাইটেলেও চলে গেল, কারণ প্রেসির টাইটেলের ওপরেও কিন্তু মার্কস থাকে, তাই না? প্রেসির যে টাইটেল, সেই টাইটেলের ওপরেও কিন্তু মার্কস অ্যালোটেড থাকে। দ্যাট ইজ ওয়াই তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ফার্স্ট লাইন, লাস্ট লাইন বা রিপিটেড থটস বা রিপিটেড যে সেন্টেন্সেস বা ওয়ার্ডস বা ফ্রেজগুলো থাকবে, সেগুলোকে ধরে আমাকে এইরকমভাবে একটি কি বার করতে হবে না, আমাদের মেন যে থিম সেটাকে বার করতে হবে। পয়েন্ট নাম্বার 3, অমিট দ্য আননেসেসারি। ঠিক আছে, 4 নম্বর মিনিটে তোমাকে এই কাজটা করতে হবে। আননেসেসারি মানে হচ্ছে কি না, ধরো এক্সাম্পলস কাট আউট করতে হবে, বাদ দিতে হবে, এক্সাম্পলসকে কাট আউট করতে হবে, কোটেশন অর্থাৎ ডাইরেক্ট স্পিচ যেন না থাকে, অ্যাডজেক্টিভস, আননেসেসারি অ্যাডজেক্টিভস, ধরো বলা হলো টু টল, ধরো এই কথাটা বলা হলো টু টল, তাহলে তুমি টু টলের এই টুটাকে কিভাবে অ্যাভয়েড করবে সেটাকে তোমাকে চেষ্টা করতে হবে, টু টলের। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। কম্প্যারিজনস, যদি ধরো দেন দিয়ে কোনো সেন্টেন্স থাকে, ঠিক আছে, যদি অ্যাজ, টল, অ্যাজ এরম যদি কোনো সেন্টেন্স থাকে, যদি সো, টল, অ্যাজ, যদি এরম কোনো ফ্রেজ থাকে, তাহলে এগুলোকে, এই কম্প্যারিজনকে তোমাকে অ্যাভয়েড করতে হবে, এবং রিপিটেশনকেও তোমাকে কাট আউট করতে হবে। ঠিক আছে, কিপ অনলি দ্য মেন ফ্যাক্টস অ্যান্ড আইডিয়াস। চলো একটা এক্সাম্পলে দেখে নিই। দেখো এক্সাম্পলটা ভালো করে দেখো। ট্রিজ গিভ আস ফ্রুটস, শেড, অক্সিজেন, উড অ্যান্ড দে অলসো মেক দ্য কুল এয়ার, দ্য এয়ার কুল। ঠিক আছে, ধরো এরকম একটা সেন্টেন্স তোমাকে দিয়ে রেখেছে সেন্টেন্স মানে প্যাসেজের মধ্যে, তাহলে প্রেসিস রাইটিংয়ে তুমি গিয়ে কি করবে, তোমাকে মাথায় রাখতে হবে যে আমি কি কি বাদ দেবো। আমি তো অ্যাডজেক্টিভ, এক্সাম্পল, ডিটেলস এগুলোকে আমাকে বাদ দিতে বলেছে, তাহলে আমি কি করব না, আমাদের ফ্রুট দিচ্ছে, শেড দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, উড দিচ্ছে, আমাদের ঠান্ডা বাতাস দিচ্ছে, তার মানে আমাদের বেঁচে থাকার জন্য গাছ তো সবই দরকারি জিনিস দিচ্ছে, তাহলে ট্রিজ আর এসেনশিয়াল ফর হিউম্যান সার্ভাইভাল। তোমার প্রেসিতে এই লাইনটা যাবে। তাহলে তুমি যদি এইভাবে লিখতে পারো, এইভাবে যদি তুমি ভাবতে পারো, তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যে একটা প্রেসি লেখা পসিবল, এবং নির্ভুলভাবে টু দ্য পয়েন্ট প্রেসি লেখা কিন্তু সম্ভব, যে যার হাতেই খাতা পড়ুক না কেন তুমি মার্কস অ্যাচিভ করবেই করবে। 4 নম্বর পয়েন্টস কি, আইডেন্টিফাই কি পয়েন্টস, মানে 2 মিনিটসের মধ্যেই কাজটা তোমাকে করতে হবে। দেখো 5 থেকে 6টা মেন আইডিয়াসকে তোমাকে আন্ডারলাইন করে নিতে হবে, এবং সেটা লজিক্যালি হোক, মানে নেসেসারিলি যেন সেম অর্ডারে হতেই হবে এরকম নয়, কিন্তু লজিক্যালি যেন ঠিক থাকে, এবং সেই পয়েন্টসগুলো যেন ওই প্যাসেজের মধ্যে থাকে। এক্সাম্পল দেখো, ধরো
যে আমি একটু আগে যেটা তোমাদের দেখালাম, ট্রিজ আর এসেনশিয়াল ফর লাইফ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, এটা একটা পয়েন্ট তুমি আন্ডারলাইন করে নিলে। দে সাপ্লাই অক্সিজেন, ফুড, উড, শেড, এটা তুমি আন্ডারলাইন করে নিলে। দি ট্রিজ ব্রিং রেন অ্যান্ড মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স, they provide shelter to bird and animals, trees prevent soil erosion and reduce pollution, deforestation distribute nature, planting trees is vital। তাহলে দেখো, একটাই আমি ট্রিজ লিখছি, একটাই আমি দে লিখছি, একটাই আমি ট্রিজ লিখছি, একটাই আমি দে লিখছি, একটাই আমি ট্রিজ লিখছি, আবার পরেরটাই গিয়ে আমি ডিফরেস্টেশন লিখছি। তাহলে তোমাকে সবসময় যখনই তুমি 5টা থেকে 6টা মেন থিম বা মেন আইডিয়াস বার করে নিতে পারবে, তোমার প্রেসি রেডি। এর আগের কাজগুলো যেগুলো আমি তোমাকে বললাম সেগুলো যদি তুমি করো তাহলে খুব সহজেই কিন্তু তুমি আন্ডারলাইন করে নিতে পারবে 5 থেকে 6টা মেন পয়েন্টস। এবং সে 5 থেকে 6টা মেন পয়েন্টসকে এবার এই পয়েন্টটাকে তুমি ছোট করো। যেমন দেখো, অক্সিজেন, ফুড, উড অ্যান্ড শেড যদি এটা থাকে তাহলে তুমি এরকম লিখে দিতে পারো কি না, এসেনশিয়াল, এই যে ট্রিজ আর এসেনশিয়াল ফর হিউম্যান সার্ভাইভাল, বা ট্রিজ গিভস আস এসেনশিয়াল ফর হিউম্যান সার্ভাইভাল, এইভাবে তুমি লিখে দিতে পারলে। তাহলে এরকম 5 থেকে 6টা আইডিয়াস তোমাকে পয়েন্ট আউট করে প্রথমেই বার করে নিতে হবে। এবং লাস্টলি, ঠিক আছে, লাস্ট 2 মিনিটসের মধ্যে তো তোমাকে লিখতে হবে, কি লিখতে হবে, রিরাইট ইউজিং সিম্পল কম্প্যাক্ট ল্যাঙ্গুয়েজ। সিম্পল সেন্টেন্সকে ইউজ করবে, কখনোই কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবে না, বা কম্পাউন্ড সেন্টেন্সের ইউজ যতটা পারবে কম করবে, সিম্পল সেন্টেন্সের ইউজ করবে। তাহলে তোমার লেখাটা যেমনই হোক না কেন, যে তোমার খাতা দেখবে সে বুঝবে যে প্রেসি রাইটিংয়ের নিয়মটা তুমি জানো। তবে হ্যাঁ, ডাইরেক্ট কপি করো না সেন্টেন্স প্যাসেজ থেকে, নিজের মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করো, কিন্তু যেন থটস ওই প্যাসেজের মধ্যেই থাকে। ইউজ সিনোনিমস অ্যান্ড চেঞ্জ সেন্টেন্স ফর্মস, মাথায় রাখতে হবে সিনোনিম যদি পারো তো ইউজ করবে, আদারওয়াইজ সেইভাবেই লিখবে, মানে নিজের ভাষায় লেখো, শব্দ বাক্যরীতি বদলে নাও যাতে সংক্ষিপ্ত এবং সহজ হয়। তবে মাথায় রাখবে যে সিম্পল সেন্টেন্স তোমাকে কিন্তু ইউজ করতে হবে, তুমি কখনোই এখানে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবে না। একটা এক্সাম্পল দিয়ে বোঝো, ধরো অরিজিনাল প্যাসেজে আছে ট্রুথফুলনেস অলওয়েজ ব্রিংস দ্য বেস্ট রেজাল্ট, ট্রুথফুলনেস অলওয়েজ ব্রিংস দ্য বেস্ট রেজাল্টস। তাহলে তুমি এটাকে কিভাবে লিখতে পারো, তোমার মাথায় এটা খেলতে হবে, অর্থাৎ পড়ার পরেই খেলতে হবে কি না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ওয়ার্ড ছিল, আর এখানে 4টে ওয়ার্ডে আমি ওটাকে লিখে দিয়েছি। বোঝা গেল? অর্থ সেম রাখতে হবে, অর্থাৎ ভাইস ভার্সা, অর্থ যেন সেম থাকে, টোন যেন সেম থাকে, ঠিক আছে, মিনিং যেন সেম থাকে, কিন্তু অবশ্যই সেটাকে ছোট করে লিখতে হবে। তাহলে এই 5টা পয়েন্ট তুমি যদি ঠিকঠাক মেনে চলতে পারো, এবং যদি এই 5টা কৌশলকে তুমি যদি রপ্ত করে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, তাহলে পজিটিভলি তুমি 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর প্রেসিজ রাইটিং বা সামারি রাইটিং করে আসতে পারবে, যেটা অবশ্যই মার্কস আনবে সে খাতা যার হাতেই পড়ুক না কেন। তো এই ছিল আজকের ভিডিও গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।